হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আবার নতুন একটি ভিডিওতে এন্ড আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব হ্যাভিটের একটি গেম প্যাড যেটার মডেল হচ্ছে হ্যাভিট G69। সো এই গেম প্যাডটা মূলত বর্তমানে আসে হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক প্যাকেজিংয়ে, কিন্তু আগে যে ভার্সনটা ছিল সেটা আসতো হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন একটা প্যাকেজিংয়ে। এটা দেখে কেউ ভাববেন না যে এটা ফেক, কারণ এটা সম্পূর্ণ একদম হ্যাভিট ব্র্যান্ডের অথেন্টিক একটি প্রোডাক্ট। সো এটার ফিচার সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে এটার খুবই সিম্পল কিছু ফিচার আছে। স্পেশাল যে ফিচারটা, বাদ বাকি ফিচারগুলো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু এটার স্পেশাল যে ফিচারটা সেটা হচ্ছে এটাতে ভাইব্রেশন আছে, যেটা খুবই একটা প্রশংসার দাবিদার। এবং এটার প্রাইস হচ্ছে আপনার 450 থেকে 500 টাকার মধ্যে কিন্তু আপনারা এই গেম প্যাডটা পেয়ে যাবেন। সো প্রাইস হিসেবে এটাতে ভাইব্রেশন দিয়েছে তারা, যেটা খুবই একটা প্রশংসার দাবিদার রাখে। এবং এই প্যাকেজিংটা সম্পূর্ণ হচ্ছে সিলড অ্যান্ড এটাকে কাটা ছেঁড়া ছাড়া আপনারা কিন্তু এটা আনপ্যাক করতে পারবেন না। সো আমাদেরকে এটা আনপ্যাক করতে হবে এখন, অ্যান্ড আনপ্যাক করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা কাঁচি। সো আমরা মেবি এই দিক থেকে আনপ্যাক করলে এটা বেটার হবে। সো লেটস আনপ্যাক ইট। Our controller, এবং এই কন্ট্রোলারটা হচ্ছে একটি USB কন্ট্রোলার, অ্যান্ড এখানে আপনারা পাবেন হচ্ছে এটা ইউজার ম্যানুয়াল, একটা প্রোডাক্ট ওয়ারেন্টি, এবং এই প্রোডাক্টে এই গেম প্যাডে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে, যেটা আপনাদের যেখান থেকে কিনে না কেন 1 বছরের ওয়ারেন্টি কিন্তু বুঝে নেবেন। এই প্রোডাক্টে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে। অ্যান্ড প্যাকেজিংয়ে জাস্ট এইটাই ওয়ারেন্টি কার্ড আর একটা ড্রাইভার ডিস্ক তারা প্রোভাইড করেছে, এই ড্রাইভার ডিস্কটি। সো হিয়ার ইজ দ্য ড্রাইভার ডিস্ক, এটা আপনারা পাবেন এই প্যাকেজিংয়ের মধ্যে, আর কিছু নেই। সো এগুলো জাস্ট কন্ট্রোলার অ্যান্ড এ ড্রাইভার ডিস্ক। সো ফার্স্টে যদি আমরা কন্ট্রোলার সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই তাহলে খুবই কি বলবো, একটা লাইট ওয়েট, তেমন একটা হেভি মনে হচ্ছে আমার কাছে। এটা খুবই লাইট ওয়েট একটা কন্ট্রোলার, অ্যান্ড এখানে যে জয়স্টিকের যে গ্রিপটা, এখানে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে। সো আপনাদের এটা জাস্ট মুভমেন্ট করতে কিন্তু খুবই একটা হেল্পফুল হবে আপনাদের। অ্যান্ড যে বাটনগুলো সেগুলো খুবই ক্লিকি মনে হচ্ছে, যে আপনারা শুনতে পাচ্ছেন সাউন্ড, খুবই ক্লিকি বাটন অ্যান্ড এগুলো। আর এখানেও এই বাটনগুলো খুবই ক্লিকি, উপরে সাউন্ডগুলো আপনারা শুনতে পাচ্ছেন। সো বাটনগুলো খুবই ক্লিকি, অ্যান্ড বাদ বাকিটা আমরা ইউজ করে আসলে বুঝতে পারবো। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাভিটের ব্র্যান্ডিং এখানে দেওয়া আছে। মানে কি বলবো, যে একদম লো বাজেটের মধ্যে যে গেম প্যাডগুলো পাওয়া যায় ঠিক ওই রকম সিমিলার একটা গেম প্যাড হচ্ছে এটি। মানে তেমন করে স্পেশাল ফিল হচ্ছে না আসলে, মানে প্রিমিয়ামনেস যেটা আছে সেটা ফিল হচ্ছে না, যেহেতু এটা একটা চিপ প্রোডাক্ট। সো প্রিমিয়ামটা না হওয়াটাই স্বাভাবিক। বাট আপনি যদি ক্যাজুয়াল গেমার হয়ে থাকেন, আমি এটা মূলত কিনেছি হচ্ছে ফিফা খেলার জন্য। সো আমি আসলে গেম তেমন একটা খেলি না, বাট ফিফা খেলার জন্য এই কন্ট্রোলারটা নিয়েছি। আই হোপ যে এটা আমার জন্য সুইটেবল হবে। অ্যান্ড এখানে একটা কিন্তু এলইডি ইন্ডিকেটর আছে। বাদ বাকিটা আমরা ইউজ করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। সো স্টে টিউনড। সো কন্ট্রোলারের সাথে যে সিডিটা দিয়েছে সেটা আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে। সেখানে যে ড্রাইভারগুলো আছে সেগুলোকে আগে আপনাকে ইনস্টল করে নিতে হবে আপনার পিসিতে। দেন আপনারা কন্ট্রোলারটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আমি ফিফা খেলেছি, অ্যান্ড খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার। আপনাদেরকে যদি আমি দেখাই বাটন অ্যান্ড জয়স্টিকগুলো কাজ করছে কিনা, তাহলে আপনারা দেখতে পাবেন।
এবং আমি আমার পিসিতে একটি সফটওয়্যার ইনস্টল করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি যে সব কিছু মানে সব বাটনস অ্যান্ড ভাইব্রেটর এগুলো কাজ করছে কিনা। সো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে সব কিছু কাজ করছে কিনা। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এলইডি ইন্ডিকেটর জ্বলছে। এটা মূলত হচ্ছে এই বাটনটাকে প্রেস করলে এটা অফ হয়ে যাবে, আবার এই বাটনটাকে প্রেস করলে এটা অন হয়ে যাবে। এটা মূলত হচ্ছে আপনার এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, আর আপনি যদি এটাকে অন করে দেন দেন জয়স্টিকের সাহায্যে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আমরা এখন দেখলে বুঝবো। সেটা হচ্ছে এখন আমি দেখাই যে সবগুলো বাটন কাজ করছে কিনা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি এখানে 1 প্রেস করছি এবং 1টা কাজ করছে, 4 কাজ করছে, 2 কাজ করছে, 3 ইটস এই 5টা সম্পূর্ণ ওয়ার্কিং। অ্যান্ড দেখবো উপরে এগুলো কাজ করছে কিনা। ইয়েস, ওয়ার্কিং, এটাও ওয়ার্কিং, আর এই পাশে এটাও ওয়ার্কিং। সো এখানে এগুলো দেখবো, এটাও কাজ করছে। আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছে কাজ করছে, এটাও কাজ করছে, এটাও ঠিক সেমভাবে কাজ করছে। এবার আমরা জয়স্টিকগুলো দেখব, এটাও একদম ঠিক সেমভাবে কাজ করছে, আর এটাও কাজ করছে। সো এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। এখন আমরা চেক করবো যে ভাইব্রেটরটা কাজ করছে কিনা। সো ভাইব্রেটরের জন্য আমাদের এই অপশনে যেতে হবে, তারপর দেন আপনাদেরকে দেখা যায় ভাইব্রেটরটা কাজ করছে কিনা। দেখছেন এখানে সাউন্ড হচ্ছে, আপনাদেরকে যদি দেখাই আপনারা হয়তো শুনতে পাবেন কিনা জানি না, তবে এখানে কিন্তু ভাইব্রেট করছে। সো ইটস ভাইব্রেটিং। অ্যান্ড এখানে যদি আমি দেখাই যে বোথ সাইডে কিন্তু ভাইব্রেটর আছে। সো এখানে বোথ ফোর্সেস দিলে এখানে উভয় পাশে কিন্তু ভাইব্রেটর গুলা কাজ করছে, এটা বোঝা যাচ্ছে আমার হাতে। সো ভাইব্রেটর ইজ ওয়ার্কিং। আর সব গেমে কিন্তু ভাইব্রেটর সাপোর্ট করে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো যেসব গেমে ভাইব্রেটর সাপোর্ট করে ওইসব গেমে কিন্তু আপনারা এই ভাইব্রেশন ফিলটা পাবেন। সো এটা আপনাদেরকে গেমের মধ্যে থেকে অন করে নিতে হবে। আর আপনারা যদি এখানে দেখতে পাবেন যে এখানে ভাইব্রেট করছে, আর এখানে যদি আমি অ্যানালগ বাটনটা দেখেন এগুলো কিন্তু কাজ করছে না, কারণ আমার অ্যানালগ এই যে অপশনটা এটা অন আছে। এই বাটনটাকে যদি আমি অফ করে দিই তাহলে স্ক্রিনে দেখতে পাবেন যে এটা কাজ করছে, কিন্তু এতক্ষণ যদি এটা অন রাখি তাহলে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা কাজ করছে না। সো এটার মেইন ফিচার হচ্ছে এটা, যে আপনি এটাকে অন করে দিলে আপনি জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আর এটাকে অফ করে দিলে আপনি এই বাটনগুলোর সাহায্যে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এটা হচ্ছে মূলত এর ফিচার। অ্যান্ড সো এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, অ্যান্ড ভাইব্রেটরও ভালো মতো কাজ করছে, যদি আমি গেমে ভাইব্রেশন অপশনটা পাইনি। এটা নাকি আরও একটু সেট আপের প্রয়োজন আছে। সো আপনারা যদি কোনো সেট আপের রিকোয়েস্ট থাকে আমাকে বলবেন, যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেই সেট আপের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, এখন আসি আমরা এটা কাকে সাজেস্ট করা যায় এবং কাকে সাজেস্ট করা যায় না এটা নিয়ে। সো আমার মতে যারা আমার মতো মানে পার্ট টাইম গেমার আছেন, যারা আমার মতো তেমন একটা গেম খেলেন না, তাদের জন্য মূলত এটি। এবং যারা খুবই চিপ প্রাইসের মধ্যে একটা গুড কন্ট্রোলার খুঁজতেছেন তারা কেবল এটা পারচেস করতে পারেন, এবং তাদের জন্য আমি এটা রিকমেন্ড করব। আদারওয়াইজ আপনি যদি উড়াধুরা গেমিং করেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য নয়। অ্যান্ড আমি বলবো যে উড়াধুরা গেমিং করলে আরও ভালো কন্ট্রোলার নিন, আরও বেটার মানে বেটার কোয়ালিটি পাবেন। আদারওয়াইজ যে মার্কেটে যে 200-300 টাকা দামের যে চাইনিজ লোকাল ব্র্যান্ডের কন্ট্রোলারগুলো পাওয়া যায় সেগুলো থেকে এটা 10 টাইমস বেটার, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং এটাতে কিন্তু ভাইব্রেশন আছে, অ্যান্ড ওইগুলোর কোয়ালিটি থেকে এটার কোয়ালিটি অনেক অনেক বেটার, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি। অ্যান্ড আরেকটা কথা যে এটা দিয়ে আমি বেশ অনেক দিন গেমস খেললাম, অ্যান্ড যেটা বুঝতে পারলাম যে মানে চলনসই হিসেবে ঠিক আছে, তবে কিছু কিছু গেমস আছে যেটা এটা সরাসরি সাপোর্ট করে না। আমাকে কয়েকটা ফাইলকে কপি করে এনে সেখানে পেস্ট করে দেন আমাকে খেলতে হয়েছে। সো এটা হচ্ছে এটার একটা প্রবলেম, যেটা মানে ডিফল্টভাবে এটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করে এটা মানে খেলা যাচ্ছে না, এটা আর কি। আদারওয়াইজ আর কোনো প্রবলেম আমি ফেস করিনি। অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট, মানে খারাপ না আসলে এই প্রাইস রেঞ্জে এই বিল কোয়ালিটি এক্সপেক্টেড, এর থেকে ভালো মনে হয় না আমার আর কিছু থাকা উচিত। বাট সো এই প্রাইস রেঞ্জের মধ্যে এই কন্ট্রোলারটা মানে এই প্রাইস রেঞ্জে এটা বেস্ট,
এটা বলতে পারি আমি। মার্কেটে যে অন্যান্য ব্র্যান্ডে যে সব কন্ট্রোলার পাওয়া যায় সেটা থেকে এটা 10 টাইমস বেস্ট, এইটাই বলতে পারি। আদারওয়াইজ আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে বাজেট বাড়িয়ে আর একটু ভালো কন্ট্রোল আপনি নিতে পারেন, যেমন লজিটেক F310 এরকম টাইপের কন্ট্রোলগুলো আপনি নিতে পারেন। আর যদি আমার মধ্যে ক্যাজুয়াল গেমার হয়ে থাকেন তাহলে আমি সাজেস্ট করবো যে এটা পারচেস করার, আদারওয়াইজ না। আর আরেকটা সত্য কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ইলেকট্রনিক জিনিসে আসলে কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটাকে আপনি অনেকবার প্রেস করতে হচ্ছে গেম খেলার সময়, সো যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের খুবই চিপেস্ট একটি প্রোডাক্ট। এগুলাই আর কি আমার যতটুকু জানার প্রয়োজন আমি জানিয়ে দিলাম। বাকিটা আপনার ইচ্ছা, কিনবেন নাকি কিনবেন না। যেমন আমি কিনেছি, আমাকেও আমি কেনার আগে ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলাম যে এটা কিনা ঠিক হবে নাকি না। সেখানে অনেকজনও বলেছিল যে ও একদম ওর্স্ট প্রোডাক্ট, একদম বাজে ফিল। তারপর এই সব কথা শোনা সত্ত্বেও আমি কিনেছি, বাট আমার খারাপ লাগছে না, একদম চলনসই আছে, ঠিক আছে, আমার কাজ চলছে, এটা হচ্ছে কথা। আমি আসলে প্রিমিয়ামনেস খুঁজি নাই, জাস্ট আমার কাজ দরকার অ্যান্ড এটা আমি পাচ্ছি, সো এতেই আমি হ্যাপি। সো ইলেকট্রনিক্স জিনিস কারো 2 বছর টিকে, কারো 2 মাসে টিকে না। সো এটা কমপ্লিটলি আপনার লাকের উপর। এই সব কিছু দিক বিবেচনা করে আপনি যদি চান এই কন্ট্রোলারটা নিতে, তো ক্যান বাই ইট। এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে যা ইনফরমেশন আপনাদের দেওয়া দরকার আশা করি সব কিছু আমি আপনাদেরকে দিতে পেরেছি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, অ্যান্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।